বাঘের ডেরায় জঙ্গল ছেড়ে লোকালয়ে বনবিড়াল শাবক উদ্ধার। সুন্দরবনের জঙ্গল এলাকা ছেড়ে লোকালয়ে বনবিড়ালের উপদ্রব। আর সেই বনবিড়ালের শাবক হিঙ্গলগঞ্জের পুকুরিয়া এলাকায় দেখা মিলল বনবিড়ালের সবকিছু। প্রাথমিক অবস্থায় অনেকেই দেখে এটিকে বাঘরোল ভেবেছিল, ফলে স্বাভাবিকভাবেই অনেকে ভয় পেয়ে যান। উত্তর 24 পরগনার হিঙ্গলগঞ্জ ব্লকের পুটিয়া মঠবাড়ি গ্রামের একটা কাঠের গুদাম থেকে একটা বনবিড়াল কয়েকটা বাচ্চা সহ লক্ষ্য করা যায়। তো গ্রামবাসীর তৎপরতায় এবং আতঙ্কে বনবিড়ালটি তার বাচ্চাগুলোকে রেখে দিয়ে পালিয়ে যায়। এমতো অবস্থায় হিঙ্গলগঞ্জের বিশিষ্ট সমাজসেবী মাননীয় শ্রী সুশান্ত ঘোষ মহাশয় আন্তরিক তৎপরতায় এবং বন বিভাগের কর্মীদের আন্তরিক সহযোগিতায় বাচ্চাগুলোকে উদ্ধার করে বন বিভাগ কর্মচারীদের হাতে দেওয়া হয়। উল্লেখ্য, উত্তর 24 পরগনা জেলার সুন্দরবন এলাকার হিঙ্গলগঞ্জের পুকুরিয়া এলাকায় একটি কাঠের গুদামে একটি বনবিড়াল সহ 3টি শাবক দেখতে পায় স্থানীয় বাসিন্দারা। স্থানীয় বাসিন্দাদের দেখে বনবিড়ালটি পালিয়ে গেলে সেখানে 3টি বনবিড়াল শাবককে দেখে স্থানীয়রা খবর দেয় বন দপ্তরে। তবে প্রাথমিক অবস্থায় উদ্ধার হওয়া বনবিড়াল শাবকগুলিকে কেউ বাঘরোল শাবক বলায় এলাকায় অনেক অংশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। যদিও পরে সেটিকে বনবিড়াল বলে চিহ্নিত হলে হাঁপ ছেড়ে বাঁচে এলাকার মানুষ। ওনারা আশ্বাস দেন যে বাচ্চাগুলোকে সুস্থ এবং স্বাভাবিক জীবনে ফিরিয়ে দেবেন এবং সেই সাথে সাথে পশ্চিমবঙ্গ সরকারের বন বিভাগের পক্ষ থেকে সাধারণ মানুষের কাছে আবেদন করে যে এরকম বিলুপ্তপ্রায় প্রাণীর বাঁচার অধিকার আছে, যেমন মানুষেরও বাঁচার অধিকার আছে, তাদেরও বাঁচার অধিকার আছে। তাই অযথা আতঙ্কিত এবং ভয় না পেয়ে তাদেরকে তাদের সুস্থ জীবনে ফিরিয়ে দিন এবং পরিবেশের ভারসাম্য রক্ষা করুন এবং তাতে সর্বাঙ্গীন সহযোগিতা করুন। জঙ্গল ছেড়ে খাদ্যের সন্ধানে লোকালয়ে যাওয়ার পর বনবিড়ালের বাচ্চা প্রসব হয়েছে বলেই মনে করছেন অনেকে। ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া বনবিড়াল শাবকগুলি উদ্ধার করে নিয়ে যায় বন দপ্তরের কর্মীরা। এই ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। বসিরহাট থেকে জুলফিকার মোল্লার রিপোর্ট, লোকাল 18 বাংলা।